হ্যালো স্যার, কেমন আছেন? ভালো আছেন স্যার? কি হয়েছে আপনার? আমার মেয়েদের কোমর স্পন্ডাইলাইটিস দেখা দিয়েছে। আচ্ছা, স্পন্ডেলাইটিসের মতো দেখা দিয়েছে, মানে কি আপনি নিজেই ডায়াগনোসিস করলেন না ডাক্তার কিছু না, বলেছে? এমআরআই পরে দেখা গেল। এমআরআই করেছিলেন? এমআরআই এটা কতদিন হলো? আমার এটা হচ্ছে 20 আগস্ট, 20 আগস্ট থেকে। এটা 20 আগস্ট 30 তারিখ থেকে। 2021 আগস্ট সরি অক্টোবর 30 তারিখ থেকে। অক্টোবর 30 তারিখ থেকে। বসুন বসুন। ও অক্টোবর 30 তারিখে আমার মেইনলি ডিউটি করে এসে হাটে স্কুলে তা আপনি ডিউটি কি হেভি জবে করেন নাকি? ফ্যামিলি জব করতে কিসে? রেলে আছে। রেলওয়েতে আছেন? তো তখন আপনার কোমর ওটা বুঝলেন যে একটা ঝটকা ঝটকা লেগেছে। আমার মেইনলি আমি সে শুয়ে পড়েছি আর উঠতে মনে হচ্ছে কোমর পুরো ধরে নিয়েছে, উঠতে পারছি না। বাস এইটি প্রবলেম। এটাই প্রবলেম ফার্স্ট দিন দেখা যেত। তারপর আমি ওখানে ডাক্তার দেখালাম। হ্যাঁ, সেই ডাক্তারকে দেখালাম। সেই ডাক্তার বলে আমার মেয়েরও সেম প্রবলেম আছে, তোমার অসুবিধা নেই, তুমি ওষুধ খাও, রেস্ট করো। এবং আর 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 কোথাও আছে কোনো প্রবলেম? খালি ওই কোমরে না আর হাঁটু? কোমরে হাঁটুতে আর একবার লেগেছিল, হ্যাঁ, একটা মশলা খেয়েছিলাম, সেখানে হাঁটুটা একটু ইয়ে হয়ে আছে, ব্যথা হয়ে আছে। তা হাঁটুটাও কি আপনার হাঁটাচলা করলে পরে জাম লাগে? হ্যাঁ হ্যাঁ, জাম লাগে। হাঁটতে চলতে কি কোনো অসুবিধা হয়? হাঁটতে চলতে অসুবিধা মানে মনে হয় যে ব্যথা হচ্ছে, একটু ধরে আছে বা জমাট বেঁধে আছে মনে হয়। আর কিছু বিশেষ প্রবলেম নেই? তো আপনি যে আমাকে ডাকলেন, কোথা থেকে দেখলেন? আমি আমাদের একটা দাদার কাছে খবর পেয়েছি। ওকে, হ্যালো ভিউয়ার্স, আমি কাইরোপ্র্যাক্টর বিপ্লব কুমার। এবং যারা আমার চ্যানেলটিকে দেখছে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, তাকি আমি এমনি আরও ইম্পর্টেন্ট ভিডিও যেন আপনাদের জন্য তৈরি করতে পারি। ঠিক আছে? আপনি উবুল 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 হাত দুটো পেছন নিয়ে নেন। স্যার বলছেন যে ওনার কোমরে ব্যথা। স্যার আমি একটা প্রেস করছি, যেখানে ব্যথা লাগবে আপনি এটা বলবেন। এখানে হালকা লাগছে, এটা বেশিক্ষণ বসে থাকলে আপনার পেন হয়? হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে। আচ্ছা, দাঁড়িয়ে থাকলে মানে 10 মিনিট 15 মিনিটের মধ্যে আপনি পেনটা জেনে হ্যাঁ হ্যাঁ, জানতে পারবেন? মনে হচ্ছে না বলতে ভালো লাগছে না। ভালো লাগছে। প্রথমে আমি স্টিমুলেট করবো, তারপর সেটিং করবো। দেখি পা দুটো সামনে রাখবেন, একদম পা লুজ ছেড়ে দেবেন। ভিউয়ার্স, এনার লেগ লেন্থ দেখুন, আপ ডাউন আছে। ডান পাটা ছোট হয়ে গেছে এবং বাঁ পাটা বড় আছে, মানে ডান পায়ের অপেক্ষা বাঁ পাটা বড় আছে। এমনি করলে ব্যথা হচ্ছে? হ্যাঁ, হালকা। এগুলোতে ব্যথা হচ্ছে? না না, ব্যথা নেই। এগুলো ব্যথা হচ্ছে না। ব্যথাটা পায়ের দিকে যায় না? এত শিরা এই পায়ের দিকে যায়। হ্যাঁ, বেসিক্যালি এনার ডান পাটা
ছোট আছে। এটা 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 চাপ দিলে কেমন লাগছে? এইখানে এখানে লাগছে পুরো। থাই মাসেলে। হ্যাঁ, থাই মাসেল। বর্তমান না, আমি L4 আর L5 মাঝখানে একটা ভ্যাকসিন দিয়েছি। এমনি করলে পরে আরাম লাগছে কি ব্যথা লাগছে? হালকা ব্যথা লাগে, হালকা মানে সেরকম ঠিকই আছে। আরাম নেই একটু ব্যথা হবে? না ভাই, আরাম নেই, ব্যথা আছে। ব্যথা। এই পিঠে দিকে ব্যথা আছে কি? না না কিছু নেই। পিঠের দিকে ব্যথা। স্যার আপনি চিট হয়ে যান, চিট হয়ে যান, কোনা কোন কোনা 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 হ্যাঁ, নিচে নিচে চলে যান, নিচে চলে যান, নিচে চলে যান, আরো নিচে না, হ্যাঁ কোনা কোনা, হ্যাঁ ঘুরে যান, ঘুরে যান, আর একটু এদিকে আসুন, আরো এদিকে আসুন, বাস। না নেক আমি স্টিমুলেট করছি, তারপরে অ্যাডজাস্টমেন্ট করব। একদম একদম রিল্যাক্স। দাঁত চেপে রাখবেন,
হাত দুটো পিছনে নিয়ে নিন। এবার আপনি দেখুন আমার কোনো জায়গায় বসুন। এগুলো তো দাবার কারণে উপর থেকে হালকা ব্যথা লাগে, বুঝলেন? কোন জায়গাটা বলুন তো? এইগুলো হালকা হবে না? দেখি দেখি দেখি। হ্যাঁ, দাবার কারণে, বুঝলেন? টিপার জন্য ব্যথা লাগছে। এত হালকা টিপ এইভাবে টিপছে না। হালকা বললাম না চাপা গ্যাস থাকছে, এই গ্যাসের জন্য। আপনি ভুলে যান। আবার ব্যথা ফিল হচ্ছে। আগে থেকে না না, এগুলো এখন না। আর কোনো না, এই ওখানে না, হালকা আছে, ঠিক আছে। চাপা গ্যাস ওখানে একটা হ্যাঁ। লম্বা সাঁতার। হুম, এইগুলো আপনি ঠিক হয়েছেন। ওখানে হালকা লাগলো, ওখানে মনে হয় হাড়ে হ্যাঁ, দাবার জন্য। এই হাত করে দিন। এই হাত করে রাখুন। মাথা সোজা, বুক সোজা। তুলে লম্বা শ্বাস। হাত তুলে দিন। ওরকম লাগে। মাথা সোজা, লুজ, লম্বা শ্বাস নিন। এবার এইদিকে পা করো, এইদিকে করো। হালকা একদম স্মুথ ছেড়ে দিন, পা একদম রিল্যাক্স। ভিউয়ার্স দেখুন না, ডান পাটা ছোট আছে এবং বাঁ পাটা বড় আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আমি পেয়েছি।
পাশে একটা এদিকে আছে। এই যে, চাপ দিন। बस 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 लंबा सांस लेना हाँ না এই দিকে না চলে আসুন লম্বা सांस নিন আবার আরেকবার ঘুরে যান ওটা বেরোয় ওটা বেরোয়নি এবার কাঁধাটা কাঁধা হ্যাঁ লম্বা শ্বাস নিন লম্বা এবারে এক সাইডে টান এদিকে আসুন চলে আসুন বাস সারা আসুন শরীর টেনে লুজ বলতে আরো টাইট হয়ে যাচ্ছে শরীর যত লুজ রাখুন তত কাজ ভয়ে টাইট হয়ে যাচ্ছে টাইট পাটা একটু এই তিনটা হালকা ইয়ে লাগছে মানে যেখানে ফিলিংসটা আছে না ব্যথা টাইপ সেটা এটা ছাড়বেন না এটা লক লম্বা শ্বাস নিন আবার এবার এইদিকে মাথা ঘুষুন আমাদের দিকে যান বাস বাজুতে লাগিয়ে বলবেন কাঠটা বেরিয়ে আছে তো লম্বা শ্বাস আবার অসুবিধা নেই যখন ওই যে ব্যান্ড হলাম না হ্যাঁ। হালকা এইখানে এখানে যেটা ব্যথা সে ফিলিংস আছে হালকা হালকা আর আমি যখন আমি ব্যায়াম করতাম বুঝতে পারতাম এই জায়গাটা না জমা বেড়ে আছে জমাট ওইটা জমাট এবারে উপর হয়ে যান হাত দুটো পেছনে এই হাত পাটা একটু তুলবে পা দুটো একটু তুলবে হ্যাঁ এমনি আপনি হাঁটু 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 গেলে বসুন হাঁটু সাবাস এই শরীর লুজ লুজ লম্বা শ্বাস আবার লম্বা শ্বাস আবার उठान लंबा सांस
এই 2 বছর ধরে কম্বল থাকতো না, বুঝলেন তো? সব আমার নিজেরই খারাপ লাগতো, যখন বিয়ে করতাম না, ঘুম পড়তো না? কিন্তু আমার কম্বল ছিল না। এবার দাঁড়িয়ে পড়ুন, একদম উঠে দাঁড়িয়ে। আপনি আমার উপর ছেড়ে দেবেন, ছেড়ে দেন। কি করবো? দাঁড়ান দাঁড়ান। আবার আবার করুন, ছেড়ে দেন। এবার দেখি, হাত দুটো পেছনে, লম্বা শ্বাস নেন। আবার মাথা সোজা, মাথা সোজা। কোন জায়গাটা হালকা ধরা ভাবটা আছে যেন বলছিলেন? এই জায়গাটা, ওই জায়গাটা হালকা ধরা ভাবটা আছে, বাদ বাকি সবটা ঠিক আছে। ফ্রি লাগছে। ঠিক আছে, দাঁড়ান। ছেড়ে দেন, লম্বা শ্বাস নেন। লম্বা শ্বাস নেন, সবাই। আবার লম্বা শ্বাস নেন, হাতে হাতে দেখুন। এবার হেঁটে দেখুন কেমন লাগছে। আগের থেকে রিল্যাক্স আছে, তাও কত পার্সেন্ট রিল্যাক্স লাগছে? আপনার 80% রিল্যাক্স আছে। ওই যে ধারা ভাবটা যেটা ছিল। আর আপনি যেটা বললেন যে আমি কন্টিনিউ 10 মিনিট দাঁড়িয়ে থাকলে আপনার একটা ব্যথা ফিল হয়। হ্যাঁ, বেশি feel হয়। স্যার আপনি এখন তো 10 মিনিট দাঁড়িয়ে দেখলেন, কেমন লাগছে? এখন ঠিক আছে, ভালো আছে। এখন আর কোনো অসুবিধা লাগেনি, কিন্তু কোন জায়গা আর ব্যথাটা এখন কেমন লাগছে? কোন জায়গাটা ব্যথাটা বলতে গেলে যে হালকা ঠিক আছে, এইটা দেখি, ঠিক এই জায়গা, এই জায়গাটা ব্যথা হচ্ছে। আচ্ছা, মানে ভিতরে মনে হচ্ছে হালকা ব্যথা, মানে খুব একটা ব্যথা সেরকম না, মানে বুঝলেন? যেটা খুব বেশি ব্যথা ছিল সেটা সেটা নেই। সেটা নেই, হালকা ব্যথা আছে। হালকা ব্যথা লাগছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি এটা শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। দেখি বাকি আপনি এটা ঢুকিয়ে দিন, আলিশটা ঢুকিয়ে দিন। হ্যাঁ, এই যে এরকম করলে না, হ্যাঁ। এবার ব্যথাটা বলে যাচ্ছে। হ্যাঁ। মনে হচ্ছে দুটো জিনিস মিশেছে, সেখানে ব্যথা করছে, বুঝলেন তো? হাত দুটো পেছনে নিন। লম্বা শ্বাস নিন। ছাড়ুন। আবার 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 এইবারে না, মানে, হ্যাঁ, এইবার না, এইখানটাতে বসছে, বুঝলেন তো? ঠিক এই নিচে, হ্যাঁ। নিচেটা দেখ। এটা তুলছি, হ্যাঁ। বাস। লম্বা শ্বাস নিন। আবার 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 দেখুন, শুনুন, দেখেন শরীর ঢিলা ছিল। এবারে এবারে বলুন ব্যথাটা কেমন লাগছে? শরীর ঢিলা ছেড়ে দেবেন, আপনি কিচ্ছু করবেন না, আমি তুলছি। কেমন লাগছে? আর ব্যথা ফিল হচ্ছে? সেই মানে কি বলবো তো, হালকা। ওর থেকে একদম মানে নগণ্য, মানে মনে হচ্ছে না কিছু আছে, কিন্তু হালকা মনে হচ্ছে এখনো পুরো ফুল ছাড়েনি, বুঝলেন তো? পুরো ফুল ছাড়েন না? আচ্ছা, সামান্য, মানে আমি ফিরে যাই তার থেকে অনেক কম। আচ্ছা, দেখি মাথাটা এদিক করুন, আমাদের ঘুরে যান, আমাদের পুরো ঘুরে যান, পুরো মুখ করে।
আসুন, আরো আসুন, আরো আসুন, আরো আসুন। এটা ধরুন, এটা তো ঠিক আছে। এবারে আর চলে আসুন। লম্বা চাপ দিয়ে রাখুন, চাপ দিয়ে রাখুন। এবার উঠে যাবে, ঠিক আছে। এবার পাটা ঝুলিয়ে বসুন। Good. Very good. 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 পুরো ভালোভাবে হেঁটে চলে যাবে। এবার ঝুঁকলে অসুবিধা করছে না। এইভাবে পাটা তুলে দেখুন, বা লাফিয়ে দেখুন, কোনো ফিল ফিল হালকা হাঁটুর মধ্যে। হাঁটুর ব্যথাটা আছে না, ওটাই হ্যাঁ, ওইটাও ওটার জন্য মেন ইয়ে হচ্ছে। হ্যাঁ। তাছাড়া আর অসুবিধা নেই। এদিকে আসুন। আপনি আসুন। না না, এই জায়গাটা একটু প্রেস করুন। আপনি হাত 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 না, হাত দুটো নিয়ে আরাম করে বসুন। বুঝলেন স্যার, একদম ভালো। নিচের দিকে আপনি হ্যাঁ, আপনি বাস চাপ দিয়ে রাখুন, দুই পাশে। বুঝলেন স্যার? এবার দেখুন, একদম ফ্রি। 100-এ কত পার্সেন্ট? 99% ঠিক আছে। একদম পুরো বলতে পারছি না, এখন বুঝতে পারছি না, তাই জন্য বলো। হাসি বেরিয়ে গেছে। ওকে, বসুন। স্যার, আপনি এটা কতদিন থেকে অসুবিধা পাচ্ছিলেন? 2020 আইয়ে থেকে অক্টোবর থেকে। 2020। এটা বোধহয় আপনার ফার্স্ট সিটিং হলো, তাই না? ফার্স্ট সিটিংয়ে আপনি মনে হচ্ছে যে একদম 100। আচ্ছা, একটা কথা যেটা আমার ভিউয়ার্সের প্রায় মেল পাঠায়, যে আপনি যখন অ্যাডজাস্টমেন্ট করেন তো ক্র্যাকার সাউন্ড বেরোয় না, তো কি আপনার বেরোলো কি না? হ্যাঁ, বেরোলো তো। বেরোলো তো, কিন্তু মানে আজকাল যে ভিউয়ার্স, আজকাল ইলেকট্রনিক্স মিডিয়া অনেক অ্যাডভান্স মিডিয়া, তো এরা করে কি অনেক ধরনের ছোট ছোট মাইক্রোফোন, স্পিকার রাখে, যার জন্য কি আওয়াজটা যাতে খুব জোর বেরোয়। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে স্পিকার দিয়ে 5টা মানুষকে শোনানো বড় নয়, যে পেশেন্টটাকে আমি কাজ করি, যে পেশেন্টটার সাথে, সেই পেশেন্টটা যাতে আরাম পেলো কিনা সেটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো আপনি তো দেখলেন যে প্রথম পেশেন্টের সাথে কিভাবে ফেস ছিল এবং কিভাবে উনি কথা বলছেন। এখন কেমন লাগছে আপনার? ফার্স্ট সিটিং কি পেয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে, মানে পেশেন্ট নিজের থেকে বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ।